নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর যে গরম পড়তিছে, ভালো থার কি কায়দা আছে কনদিনই? ওরে বাবা রে বাবা, কি গরমের গরম, গরমের জ্বালা এসে অস্থির হয়ে যাচ্ছি। সে মনে আছে কনে গেলে একটু ঠান্ডা পাবানে, কনে গেলে একটু ঠান্ডা পাবানে। তাই এই গরমে এই জন্যই এই ঠান্ডা ঠান্ডা একটু শরবত বানাই ফেললাম। আর একদম কি সুন্দর ঠান্ডার খাতিও যে কি আশা দইছে তার কি কব। ও আপনারা তো ভাবতেই পারেন যে এটা দুধ চা না এলো শরবত, বুঝার কায়দা নেই। ওরে ইডা এলো বেলের শরবত, বুঝছেন? তাই বেলের শরবতটা কিরাম করে বানাইছি সেটা আজকে আপনাকে সাথে শেয়ার করবো, বুঝেছেন? তাই যে বেলটা প্রথমে ভেঙে নিছি, আমি যেরাম করি আর কি পছন্দ করি খাতি, আমার ছেলেপিলিরাও এরাম করি খাতি পছন্দ করে, ওই জন্যই এরাম করেই তৈরি করি, বুঝছেন? তা আমি কিন্তু বেলটা ভাঙিয়ে নিয়ে ভালো করে চিনি দিছি, ওর মধ্যে চিনি দিয়ে একটুখানি চটকায় নিছি, চটকায় নিয়ে ভালো করে ওই ঝাঁঝরিটাই বেলটা নিয়ে ডলতে হবে। দেন কি সুন্দর করে ডলতেছি। এবার হলো তলে কিন্তু সব বেলের গুলা হলো বেরোয় যাচ্ছে, আর উপরে কিন্তু বাষ্পেনে হলো বিসি আর ওই আঁশ কয়টা। আর এরকম করে হলো বানালি পরে বেলগুলাটা খাতি হেভি টেস্ট হয়, বুঝেছেন? আর একটুখানি ঠান্ডা জল দিয়ে দিছি, ওই দেখেন কি সুন্দর তালের মতন তলে হলো হলো বেলের গুলা হলো একদম রেডি হয়ে গেছে। আর উপরে এই যে আঁশ আর বিসি এই যে এগুলো আমি এখন ফেলাইয়ে দেবো, দিয়ে তারপরে হলো হলো দুধ দেবো, এর মধ্যে দুধ দিয়ে আর ফ্রিজের ঠান্ডা জল আছে সেইটা দিয়ে ফাইন করে গুলাবো। আর বেশিরভাগটাই দুধ দিবানে আর অল্প একটু জল দিবা না। দুধটাও কিন্তু ঠান্ডা ফ্রিজে ছিল, জ্বালাই ধুই দিলাম। আর এ দুধ কিন্তু হাফ কেজির উপরে, কারণ মেলা কয় গিলাস বানাতে হবে তো, আর দুটো বড় বড় বেল, ওই জন্যই মেলাখানিক দুধ দিয়ে আর একটুখানি জল দিয়ে হলো পাতলা করে গুলাবো। আর এটা আবার একটু রাইখে দিলি পরে কিন্তু ঘন হয়ে যায়। আর দেখেছেন দুধ খানিক কিন্তু সব দিয়ে দিলাম, এরম সুন্দর করে বেলটা গুলাচ্ছি, খাতি যে কি আস্বাদ হয়েছে। আর আমার চারিপাশে কিন্তু আমার মনোরা রেডি হয়ে গেছে যে গিলাস নিয়ে কোন সময় মা হলো বেলের শরবতটা আমাকে দেবে। তা আমরা আবার খাঁটি বাংলায় কই বেলগুলা, এখন হলো আবার বেলগুলা করলেও অনেকে ঝামেলা, বেলগুলা আবার কি কথা, ওরে আমার গির ওদিকে এই কয়, তা মানে আপনার গির ভাষায় করছি বেলের শরবত, বুঝেছেন? তাই যে আমার কিন্তু হলো বেলের শরবতটা রেডি হয়ে গেছে, এখন গিলাসে গিলাসে ঢেলে দেওয়ার। কীরকম দেখেছেন পাতলা করেছি, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এবার হলো বেলের শরবতটা সবার জন্যই দিয়ে দিছি, আর যেটুক থাকবে না বোতলে ভরি দিয়ে দিবানে। মনুকের বাবা তো আসেনি, মনুকের বাবা আসলি পরে ওরে হলো দিবানে, আসলি পরে খাতি। আর এরকম সুন্দর করে বেলের শরবত বানালি খাতি যে কি আস্বাদ লাগে, তা আপনারাও কিন্তু বাড়ি এরকম করে তৈরি করতে পারেন বেলের শরবত, খাতি কিন্তু সেরামের আস্বাদ হয়েছে। আর হলো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সবাই কিন্তু গরমেতে সাবধান থাকবেন।